যারা সরাসরি আসনে 100 কমিশন প্রস্তাব করেছে যে 100 আসনে সরাসরি আসনে নারীরা সংসদে যাবে, 100 জন নারী সরাসরি ভোটের মধ্যে দিয়ে সংসদে যাবে। এই প্রস্তাবের যারা বিরোধিতা করেছে আপনারা তাদেরকে আগামী ইলেকশনে প্রত্যাখ্যান করবেন, এটা আমার আপনাদের প্রতি প্রত্যাশা, আহ্বান। কারণ কেন, এখন যে সংরক্ষিত মহিলা আসন আছে এর মধ্যে দিয়ে কোনোভাবেই নারীর ক্ষমতায়ন ঘটে না। এটা হচ্ছে অমুকের খালা, তমুকের নানি, তমুকের চাচি আর মমতাজরা সংসদে চলে যায়, গিয়ে আমাদের জনগণের পয়সায় আমাদের প্রত্যেক মিনিটের জন্য এই সংসদে আমরা 2 লক্ষ করে টাকা দিই, এখানে গিয়ে তারা শেখ হাসিনার বন্দনা করে। এই ধরনের নারী সংসদ এবং যারা পড়তে জানে না, রিডিং পড়তে জানে না, এই ধরনের সংরক্ষিত নারী আসন আমাদের দরকার নাই। সারা দেশে 100 জেলার 100 আসনের মধ্যে থেকে নারীরা নারীদের সাথে ফাইট করবে, মানে কম্পিট করবে, এবং সেখান থেকে নারীরা সরাসরি জনগণের ভোটে যাবে। তাহলে কিন্তু আর নেতা, এবং দেখেন দুইজন পুরুষ এমপিকে বা দুইজন পুরুষ নেতাকে কনভিন্স করে তারপরে সংরক্ষিত নারী আসনে সদস্যপদ পেতে হয়, এটা তো চরম অবমাননাকর, এটা থাকতে পারে না বাংলাদেশে। সুতরাং এই যে সরাসরি 100 আসনে যে কথাটা কমিশন বলেছে আমরা এটাকে সমর্থন করি, এনসিপির পক্ষ থেকে আমরা বলেছি এটা জরুরি, এটা দরকার। এইটা যারা বিরোধিতা করছে সেটা যে দলই হোক, আপনারা তাদেরকে আগামী ইলেকশনে ভোট বিপ্লবের মধ্য দিয়ে তাদেরকে প্রত্যাখ্যান করবেন, কারণ তারা নারী শক্তি বিরোধী। বাংলাদেশের জনগোষ্ঠীর অর্ধেক হচ্ছে নারী, সুতরাং তাদেরকে যারা অবজ্ঞা করবে, তাদেরকে যারা পিছনে টেনে ধরে রাখতে চাইবে, তাদের বাংলাদেশে কোনো ভবিষ্যৎ নাই। এবং আমার সর্বশেষ কথা, যেটা সংবিধান নিয়ে একটা কথা আমি বলতে চাইবো। এখন সংবিধান নিয়ে অনেক আলাপ উঠছে, আপনারা একটু নিশ্চয়ই বুঝতে পারেন এটা, যে সংবিধান শুধু বিশেষজ্ঞদের আলাপ না, সংবিধান আমাদের এই আমজনতার, আপনার আমার বিষয়। সুতরাং এটা আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে এটা নিয়ে আলাপ করতে হবে। যারা বলে যে তুমি কি বুঝো সংবিধানের, তাকে বলবেন যে গেট লস্ট। কারণ সংবিধানটা হচ্ছে জনগণের ইচ্ছা ও অভিপ্রায়ের দলিল। সুতরাং জনগণের এই ইচ্ছা অভিপ্রায়ের দলিল নিয়ে জনগণ কথা বলবে। জনগণের মুখ যারা স্তব্ধ করতে চাইবে, যারা বিশেষজ্ঞদের দোহাই দিবে, আপনারা তাদেরকে বলবেন যে মানে আপনাদেরকে আমাদের দরকার নাই। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, দেখেন আমরা একটা খুব গুরুত্বপূর্ণ প্রস্তাব করেছি যে সংবিধান সংশোধন করতে হলে অবশ্যই জনগণের কাছে যাইতে হবে, গণভোট নিতে হবে। সংশোধন করার আগে গণভোট নিতে হবে, জনগণের মতামত ছাড়া সংবিধান সংশোধন করা যাবে না। ওই আপনাদের ফাও 2/3 বলে, 2/3 বলে, এবং 2/3 মজাটা আপনারা জানেন তো। আপনি ভোটের হিসাব দেখবেন, 40%-এর কম ভোট পায় তারা, কিন্তু তারা আসন পায় 2/3। কিভাবে তারা এটা করে? এটা একটা ম্যাজিক আছে। ধরেন চট্টগ্রাম অঞ্চলে একটা কোনো দলের, বিশেষ দলের ভোট বেশি, সে এখানে আসন বাড়িয়ে দেবে, আর যেখানে তার ভোট কম সেখানে আসন কমিয়ে দেবে। এভাবে তারা আসনের মার পেয়েছে 2/3 পায়, কিন্তু ভোটের হিসাবে দেখবেন যে দল 2/3 পেয়েছে আসন, সে ভোট পাইছে 40%-এর কম। এত কম পার্সেন্টেজ পেয়ে তারা সংবিধানে এমন সংশোধনী করেছে, যার জন্য বাংলাদেশে আজকেও আমাদেরকে ঢুকতে হচ্ছে। এই জন্য আমরা এনসিপির পক্ষ থেকে বলেছি, সংবিধান সংশোধন করতে হলে অবশ্যই আপনাকে গণভোটে নিতে হবে। যারা গণভোটে বিরোধিতা করছে তাদেরকে আপনারা প্রত্যাখ্যান করবেন।